গুড মর্নিং। আজকে 9 তারিখ 9 এপ্রিল 2024 মঙ্গলবার। এখন বাজে সকাল 11:30। আমরা রয়েছি কার্গিলে। গতকাল রাত্রিবেলা আমরা কার্গিলে এসে পৌঁছেছিলাম। এই হোটেলটায় ছিলাম, রয়্যাল গ্যাসো। ভোরবেলা টেম্পারেচার ছিল -8°C, তবে আমাদের কোনো অসুবিধা হয়নি। এখন সকাল 11:30 বাজে। আমরা এখান থেকে চলে যাচ্ছি আজকে সুরু ভ্যালি। আজকে আমাদের যে জার্নিটা শুরু হচ্ছে, আমরা সুরু ভ্যালি দেখে নিয়ে তারপর পাদুম, জাংস্কার, বনবরঞ্জন এসব দেখে ফিরে যাব লেতে। নেক্সট 3-4 দিন আমরা এই রুটেই ঘুরবো। দাঁড়ান, রাস্তাটা পেরিয়ে নিই। পৃথ্বীজিৎ, বলো বলো, কেমন কাটলো -8°C? -8 ছিল কি? আমি কিন্তু অতটা রিয়েলাইজ করিনি। মানে দেখছিলাম গুগল দেখাচ্ছে, কিন্তু বুঝিনি আমি ব্যাপারটা। আরামদায়কই ছিল, খুব একটা কষ্ট কিছু হয়নি আমার কাছে। দারুণ সুন্দর কাটছে আমাদের লাদাখ ভ্রমণ। কেমন লাগছে আপনাদের এই সিরিজ, প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন গাড়ি রেডি। আমাদের আজকে একটু দেরি হয়ে গেল সকালবেলা। মানে ওই যাত্রাটা অল্প একটুই, মানে 55-60 কিলোমিটার। মানে এবার একটু রিল্যাক্স করে ঘুরছি আমরা আর কি, মানে মাঝখানে একটু সময় রাখছি। তবে এই হোটেলের ব্যবস্থা কিন্তু দারুণ। ঘরগুলো খুব সুন্দর, খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল। এখানে ঘরের ভাড়া বলে দিই আমি, কার্গিলে এই হোটেলে ঘরের ভাড়া সিজনে ব্রেকফাস্ট ডিনার নিয়ে 3,500 টাকা, আর অফ সিজনে সেটা 2,500 থেকে 3,000 টাকা। জোর সে বলিয়ে গুড মর্নিং। गुड मॉर्निंग। चलो आज चलते हैं फिर। পল, সব ঠিক আছে? একদম পল আজকে এই জ্যাকেটটা বার করেছে, অবশেষে কুয়েচার জ্যাকেট বার করেছে পল। হ্যাঁ, কারণ আজকে যাওয়ার পথে একটু ঠান্ডাও লাগবে, কারণ নদীর ধারে আমাদের কটেজ। ব্যাপারটা জমে যাবে। আচ্ছা, নদীর মাছ খাওয়া যাবে কি? মছলি পাকড় কে খাएंगे না? ও মাছ খায় না, আমি ওকে বলেছি কলকাতায় আসতে মাছ খাওয়ানোর জন্য। अब तो खाते नहीं हो मछली। वही तो आज पकड़ के खाएंगे ना। आज पकड़ के बेक करेंगे हम। अगर आप पकड़ लेते हो तो बेक हम करेंगे। ठीक है। ঠিক আছে? হোটেলটা দারুণ ছিল। মানে খাওয়া দাওয়া, সকালে আমরা আলুর পরোটা, দই, ব্রেড বাটার আর কলা খেলাম। বেলটা পরে নি, দাঁড়ান, আর আপনারাও পড়বেন। আবারও একটা দারুণ সুন্দর রোদ ঝলমলে সকাল। এই হচ্ছে কার্গিল বাজার। এই সময় কিন্তু আকাশটা খুব নীল, গাছে গাছে ফুল ধরতে শুরু করেছে। এই রাস্তায় চলে গেছে জাংস্কার। আমাদের প্রচণ্ড ঠোঁট ফাটছে, এত ঠান্ডা আর ড্রাই। আচ্ছা, লাদাখে এলে যেটা আমি প্রথম দিনের ভিডিও থেকে বলে আসছি, প্রচুর জল খাবেন, নিজেদের হাইড্রেট রাখবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ওই একটা জিনিস খুব খুব জরুরি। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। এই সুরু ভ্যালিতে অনেকগুলো গ্রাম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সাংকো, তারপর আরেকটা হচ্ছে পুর্তিকচে, কাটসে। এগুলো হচ্ছে সুরু ভ্যালির বিভিন্ন গ্রাম। আমরা যে জায়গাটা থাকবো সেটা পুর্তিকচের আগে। আর যাওয়ার সময় আমরা একটা মৈত্রেয় বুদ্ধ মূর্তি দেখে নেব। আমরা আগে যেরকম দেখেছিলাম আপাতে বুদ্ধ স্ট্যাচু, সেই রকমই এখানেও রয়েছে। জায়গাটার নাম হচ্ছে কার্পোকার মৈত্রেয় বুদ্ধ স্ট্যাচু, সেটাও দেখব। আমরা দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ লাদাখের কার্গিল ক্যাম্পাসের পাশে। এই যে ইউনিভার্সিটি অফ লাদাখের কার্গিল ক্যাম্পাস। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে সুরু ভ্যালি, দাঁড়িয়ে পড়লাম ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখে। ওদিকে হস্টেল। কি অপূর্ব জায়গায় এই ক্যাম্পাসটা। আমার হাঁচি হয়ে গেল। দারুণ। এই রকম জায়গায় যদি পড়াশুনো করার সুযোগ হতো তাহলে সেরা হতো। स्कूल में एक किताब देखें। এখানে একটা জওহর নবোদয়া বিদ্যালয় রয়েছে। উনি ওনার ভাইয়ের মেয়েকে কিছু খাতা দেবেন। নেবেই পড়লাম গাড়ির থেকে। এই হচ্ছে স্কুল। আরে বাবা, এখানে এত কাক জাতীয় পাখি, কেন কে জানে, কিছু মরেছে বোধহয়। এখন যখন রোদের মধ্যে আছি তখন ঠান্ডা লাগছে না, এই যে যখন হাওয়াটা দিচ্ছে না তখন ভেতরের হাড় কাঁপিয়ে দিচ্ছে। হাওয়া না দিলে আবার গরম লাগছে। আমরা সাংকো পৌঁছে গেছি। এই হচ্ছে সাংকো গ্রাম।
আমি শাকো শাকো বলছিলাম। অ্যাকচুয়ালি বাংলা বানান লিখলে তাই হয়। হ্যাঁ, বাংলা বানান লিখলে তাই হবে, SANKO। হ্যাঁ, শাকো বানান তাই হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখানকার লোকেরা বলেন শাঙ্কো। এদিকে হচ্ছে মৈত্রেয় বুদ্ধর মূর্তি। সুরু নদী পেরুবো। শাঙ্কোতে শাকো ভাই, হ্যাঁ, একদমই। শাঙ্কোতে শাকো পেরুচ্ছি। শুরুতেই এটা বলে নিয়েছিস তো যে আমরা শুরু ভ্যালি যাচ্ছি। এই হচ্ছে সুরু নদী, আর এটাই সুরু ভ্যালি। আর 1 মাস পরে এই গাছগুলোতে পাতা চলে আসবে, তখন আরো সুন্দর লাগবে। এই দেখুন, এখানে ডিরেকশন দেওয়া আছে। আমরা মোটামুটি 3.5-4 কিলোমিটার আসার পর এই বোর্ডটা পেলাম, কার্ছেইকার মৈত্রেয় বুদ্ধ স্ট্যাচু। আচ্ছা, এখানে বোর্ডে লেখা রয়েছে কার্ছেইকার মৈত্রেয় বুদ্ধ স্ট্যাচু। আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন সেখানে কার্পোকার মৈত্রেয় বুদ্ধ স্ট্যাচু। আবার কিছু জায়গায় পাবেন কার্ছেকার, মানে আসলে আমরা এটাকেই নেব কার্ছেইকার, যেটা এখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেওয়া আছে। এই হাঁটা পথ শুরু। কিতনা জানা পড়েগা पैदल? ও সুন্দর বাধাই করা রাস্তা। গাড়ি আমরা এখানে রেখে দিলাম। গতকাল এই টুপিটা কিনে দারুণ উপকার হয়েছে। টুপিটা অবশ্য পল আমাদের গিফট করেছে, এটা বলা হয়নি কালকে। এটা আমরা কিনেছিলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে, কার্গিল ওয়ার মেমোরিয়ালের সুভিনিয়ার শপ থেকে। এখানে লাদাখে বেড়াতে এলে টুপি, সানগ্লাস, সানস্ক্রিন, লোশন এগুলো কিন্তু মাস্ট। যারা ক্যামেরা ইউজ করছেন তারা ভালো ফিল্টার নিয়ে আসবেন। এসে গেছি আমরা এখানেই। এটা অপূর্ব, দারুণ সুন্দর। এটা কিন্তু নষ্ট হয়নি। একটু দূর থেকে দেখাচ্ছি, দাঁড়ান। কি অপূর্ব রক কার্ভিং দেখুন, অপূর্ব সুন্দর এই বুদ্ধ মূর্তি। আমরা আগের দিন যেটা দেখলাম আপাতে বুদ্ধ স্ট্যাচু, তার থেকেও এটা অনেক বেশি সুন্দর। খুব সম্ভবত 10ম বা 11শ শতকে এটা তৈরি করা হয়েছিল। যারা লাদাখে আসেন তারা বোধহয় এই জায়গাগুলো দেখেন না। খুব খুব অল্প ভিডিওতে বা টেক্সটে লেখায় এই জায়গাগুলোর উল্লেখ রয়েছে। স্ট্যান্ডিং জি क्या कर रहे हो? पूजा दिया जला रहे हो? যাই ওপরে। পৃথ্বীজিৎ সুন্দর উঠে গেছে, আমি ক্যামেরা হাতে। আমি ক্যামেরা হাতেই উঠেছি। না, ওই ডান দিকে যে পাথরটা ছিল ওটা আমি দেখিনি। হ্যাঁ, ওটাই তো। कहाँ से? क्या? ও আচ্ছা। স্ট্যান্ডিং একদম পুজোর মুডে। বাবা, এখানে কাটা রয়েছে, দিয়া জ্বালিয়েই ছাড়বে। यहाँ पे दिया जलाने वाला नहीं है ना, कम है। হ্যাঁ, इससे আব জ্বালাও। স্ট্যান্ডিং বেশ যত্ন সহকারে ভক্তি ভরে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করছে। এখানে তেলও রাখা ছিল। কি কিউট দেখুন। क्या नाम है? मंसूर। মনসুর। এই যে পৃথ্বীজিতের কাছে চকলেট রয়েছে। इसका नाम क्या है बेबी का? হ্যালো। ফাতিমা। ওকে, ফাতিমা আর মনসুর। লাদাখে দুটো ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে লে ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে কার্গিল ডিস্ট্রিক্ট। টোটাল পপুলেশন লাদাখের 3.25 লাখ। এর মধ্যে লেতে বসবাস করে 1,35,000-এর মতো লোক, আর এই কার্গিলে 1,40,000 মানুষ বাস করেন। এই 1,40,000-এর মধ্যে ম্যাক্সিমামই সিংহভাগই হচ্ছেন ইসলামের ফলোয়ার, আর লে ডিস্ট্রিক্টে সিংহভাগই হচ্ছে বুদ্ধিজমের ফলোয়ার। আমরা ফিরে এলাম শাঙ্কো বাজারে। সবারই একটু চা তেষ্টা পেয়েছে, চায়ের দোকান পাওয়া গেছে। এসব জায়গা দেখলে মাঝে মাঝে মনে হয়, বুঝলি পৃথ্বীজিৎ, হ্যাঁ, এসব জায়গা দেখলে মাঝে মাঝে মনে হয় যে কি নরকে থাকি। হ্যাঁ, সত্যি। আর স্বর্গ কাকে বলে। উফ। এখানে একটা মাটনের দোকান আছে,
আমরা মাটন কিনে নিলাম 1 কেজি, রাত্রিবেলা রান্না করে খাবো আমাদের হোমস্টেতে। চায় কা দোকান কিধারে সামনে? এখানে কিলো নিল 600 টাকা করে, আমাদের ওখানে ভাবুন 800, 850, কিছু কিছু জায়গায় 900 হয়ে গেছে। এই হচ্ছে চায়ের দোকান, একদম অন্ধকার, চা পান করে নেওয়া যাক। এখন বাজে 2:30, আমরা সাংকো থেকে রওনা দিলাম। আমাদের হোটেল আরেকটু এগিয়েই। কি অপূর্ব লাগছে, মানে ক্যামেরা অন করে রাখছি তো অনই থাকছে আর কি। আমি জানি না কতক্ষণ আপনারা দেখবেন। এখানে একটাই গানের কথা মনে পড়ছে, কি বলতো প্রীতিজিৎ? ये हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहा है मेरे जाने जा। জানে যা তো নেই, এই মরকটটা আছে সাথে। জানে জানেই মানে তোমার তো জায়গায় জায়গায় জানে যা, হ্যাঁ তোমার তো জায়গায় জায়গায় জানে যা, জানে যা নেই মানেটা কি? এটা অপবাদ দেওয়া হচ্ছে এক্সপ্লোরার শিবাজির চরিত্রের, ডিরেক্ট একটা কোশ্চেন মার্ক লাগিয়ে দিচ্ছে। আমি না, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একদম অপবাদ দেওয়া হচ্ছে না, আপনারা এটা জানেন। মোটেও না। তবে আর্য ভ্যালিতে, আর্য ভিলেজে আমি বারবার আসতে চাইবো। পৃথ্বীজিৎ তো থেকেই যেতে চাইবে, আমি মাঝে মাঝে আসতে চাইবো। মাঝে মাঝে আসাই ভালো, বুঝলেন? হ্যাঁ, মাঝে মাঝে আসাই ভালো। পাশে সুরু নদী। এখানে দুটো পিক দারুণ দেখা যাচ্ছে। নুন কুন পিক, নুন একটা পিক, কুন একটা পিক, দেখাচ্ছি আপনাদের। এইবার পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন এই যে বাঁদিকেরটা হচ্ছে নুন পিক আর ডান দিকেরটা হচ্ছে কুন পিক। আমরা ছাড়িয়ে চলে যাচ্ছিলাম, না লেখা ছিল এখানে, উঠে গেছে সুরু ভ্যালি রিসর্ট। হ্যাঁ এটাই। ওয়াও কি জায়গা! দুর্দান্ত। ওয়াও, অনেকগুলো কটেজ রয়েছে। ওই হচ্ছে সুরু নদী, সামনেই নুনকুন পিক, দিকে দেখুন। দেখাচ্ছি ঘর আপনাদের। ওকে, খোলিয়ে। এই হলো ঘর। ঘরটা ছোট্ট, ওয়াল টু ওয়াল পুরো কাঠের ফিনিশ, উডেন ফিনিশ। দেখুন এদিকে একটা বসার জন্য বেতের চেয়ার রয়েছে, গদি দেওয়া, আর এই ডাবল বেড, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়না রয়েছে, আর এই হচ্ছে টয়লেট। গরম জলের ব্যবস্থা রয়েছে, যেটা খুব জরুরি। শাওয়ার আছে, মগ আর বালতি দিয়েছে। এদিকে একটা ছোট্ট বেসিনও রয়েছে। এখানে রুম হিটারও দেওয়া আছে। তো সবচেয়ে যেটা আনন্দের সেটা হচ্ছে এটা, এই ভিউ। ঘরে বসেই দারুণ ভিউ পাওয়া যাবে। ছোট্ট বারান্দা, এখানে দুটো চেয়ার আর টেবিল দেওয়া আছে। এখানে নদীর ধারে বসার জায়গা করা রয়েছে। এখনও অবধি ফুল ফোটা শুরু হয়নি, গাছে পাতা আসেনি, কিন্তু আর কয়েকদিন পরে যখন এই গাছগুলোতে ফুল ধরে যাবে, তখন এই জায়গাটা আরও মনোরম হবে, আরও অপূর্ব হবে। কি সুন্দর ভ্যালি! আমি তো চাইবো দিন 7 এখানে থাকতে, জাস্ট পড়ে থাকতে। প্রচুর বই নিয়ে এসে বই পড়বো, খাবো দাবো, ঘুমাবো আর হাঁটবো। এরকম যদি হতো লাইফ, তাহলে ফাটাফাটি হতো। আজকে আমরা এখানেই থাকবো। কাল ভোরবেলা
7টায় আমরা বেরিয়ে পড়ার চেষ্টা করব। এখান থেকে যাব পাদুম। এখান থেকে বেশ খানিকটা সময় লাগবে। মাঝে একটা পাস রয়েছে আর একটা মনাস্ট্রি রয়েছে, সেগুলো দেখে পাদুম পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। এখানে আমরা মাটন কিনে নিয়ে এসে রান্না করছি, আর রান্না করছে আমাদের শেফ পল। দেখুন একবার। उधर लेके रहता हूँ। কেমন আস্তে 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 টেস্ট? দুর্দান্ত মাটন হয়েছে। প্রীতিজিৎ কেমন হয়েছে? দারুণ। এখন কত? -8? -8। হ্যাঁ, ভাবা যায় -8 ডিগ্রি সেন্টিগ্রেডে বসে মাটনের ঝোল, আলু দিয়ে তাও। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু পল। আরে যা করলে তুমি, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ খাচ্ছি আমরা, ফাটাফাটি। মানে আমি 3টে লেয়ার পরে আছি -8 ডিগ্রি সেন্টিগ্রেডের। ভেতরে একটা উডিকট আছে, তার উপরে একটা লেয়ার আছে, তার উপরে এই জ্যাকেটটা রয়েছে। খেয়ে দিই, তারপর ঘুমিয়ে পড়ি। কালকে সকাল 7:30টায় ব্রেকফাস্ট করবো আর 8টায় বেরোবো। কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাদুম, তাই তো বল? একদম। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।